মঞ্চ প্রস্তুত। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের সাথে ভারতের পরিসংখ্যান ভালো হলেও 2021 বিশ্বকাপে 10 উইকেটের হারের স্মৃতি হয়তো ভুলে যাননি ভারতীয়রা। গত বিশ্বকাপে বিরাট কোহলির অসাধারণ এক ইনিংসের কল্যাণে হারা ম্যাচ জিতে যায় ভারত। তাই এমন প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের আগে ভারতকে সতর্ক করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। পাকিস্তানের দুর্বল ব্যাটিং লাইনআপের কথা বলে কাইফ রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দলকে ফাখার জামানের বিস্ফোরক ব্যাটিং সম্পর্কে সচেতন করে দেন। তার মতে পাকিস্তানি এই ব্যাটার একাই একটি ম্যাচ জিতিয়ে দিতে সক্ষম। কাইফ স্টার স্পোর্টসে উপস্থিত হয়ে বিশ্বকাপে ভারতের সাথে সংঘর্ষের আগে পাকিস্তানের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করার সময় এই কথা বলেন। তিনি বলেন যে পাকিস্তানের 2-1 ব্যাটার ছাড়া বাকি সবাই কম স্ট্রাইক রেটে খেলে থাকেন। কাইফের মতে দলে ফাখার জামান ও ইফতেখার আহমেদই শুধু দ্রুত রান তুলতে সক্ষম। তিনি বলেন পাকিস্তানের ব্যাটিং দুর্বল এটি সবাই জানে, তবে দলে ফাখার দ্রুত রান তুলতে পারেন এবং সে শুরু করলে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। এছাড়াও ইফতেখার দ্রুত রান তুলতে পারে। দলে বাকি সবার স্ট্রাইক রেট 130-এর নিচে, তাই তাদের ব্যাটিং নিয়ে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে তাদের বোলিং সবসময় ভালো। 2022 টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নাসিম শাহের স্পেলটি স্মরণ করে কাইফ বলেন তাদের সাথে থাকবেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। চোটে আক্রান্ত থাকার কারণে নাসিম হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে আসেননি, তবে তিনি এখন ফিট এবং এমন বাউন্সি পিচে নাসিম অন্যতম সেরা বোলার। আপনি যদি মেলবোর্নের ম্যাচের কথা বলেন, সেখানে তার একটি বল কোহলির ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ গিয়েছিল, তবে ভাগ্যক্রমে ক্যাচটি ফেলেছিলেন ফাখার। টি-20 বিশ্বকাপে সর্বমোট 7 বার দেখা হয় ভারত ও পাকিস্তানের, যার মধ্যে 5টি ম্যাচ হেরেছে পাকিস্তান। একটি টাই ম্যাচ বোল্ড আউটের মাধ্যমে জেতে ভারত। 2021 বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ জেতে পাকিস্তান। রবিউল ইসলাম রনি, খেলা 71। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।